জাল মারাচ্ছে শোল মাছ ধরবে বলে। পুকুরে কিন্তু প্রচুর ফলই মাছ আছে, ফলই মাছ ধরছে, কই মাছও পড়ছে, তার সঙ্গে শোল মাছ। প্রচুর কিন্তু শোল মাছ আছে পুকুরে, জাপানি পুঁটি পোনাও আছে, কিন্তু শোল মাছটা বেশি আছে আর ফলই মাছ। এখানে পোনা মাছ, ফলই মাছ আর কই মাছ আছে। কি বড় জাপানি পুঁটি পড়েছে, এটা ধরে পড়েছে, আরো শোল মাছ আরো কত পড়বে। এই যে এটা লাঠা মাছ, প্রচুর ছোট, তাও নিয়েছি। এখানে বাকি আছে, এটার মধ্যে কিন্তু মাছকে জাবিয়ে দেবো। যতগুলো পুঁটি মাছ ধরা হয়েছিল সবগুলো কিন্তু প্রায় বড়, তার মধ্যে এটা একটু বড়, তাই এটা নিয়ে চলে এসেছি। এবার এটাকে আমি কেটে নেব। প্রথমে আমি মাছের পাখনাগুলোকে কেটে নিচ্ছি। মাছের পাখনাগুলোকে কেটে নিয়েছি, এবার আঁশটা তুলে নেব। মাছের আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার মাছটাকে কেটে নেব। মাছের মধ্যে কিন্তু প্রচুর ডিম আছে, এই দেখুন কত ডিম। এবার ডিমগুলোকে আমি বের করে নেব। একটা মাছে কতগুলো ডিম বেরিয়েছে দেখুন। এবার এটাকে আমি কেটে নেব, মাঝখান থেকে কেটে নিচ্ছি, পেটি আর শির আলাদা করে দেব। এবার এটাকে আমি 2 পিস করে নেব। এই মাছের মাথাটাকেও সাইজ করে নিয়েছি, আমার মাছগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে আনবো। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মাছের মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে নেব। পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার ভালো করে হলুদ আর লবণকে মাছের সঙ্গে আমি মিশিয়ে নেব। হলুদ আর লবণকে আমি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি উনান ধরিয়ে নেব। উনান আমি ধরিয়ে নিয়েছি, এবার কড়া বসিয়ে দেব। প্রথম আমি মাছগুলোকে ভেজে নেব, তার জন্য কড়াটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। কড়াকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব তেল। এখানে আমি সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে সরষের তেলও নিতে পারেন। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব।
তেলকে আমি ভালো করে গরম করে নিয়েছি, এবার চারিদিকটা তেল লাগিয়ে নেব। আর মাছ ভাজার আগে কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু মাছ নিচে লেগে যাবে। চারিদিকে তেলটাকে লাগিয়ে নিয়েছি, এবারে আমি মাছগুলোকে দিয়ে দেব। সবগুলো মাছটা কিন্তু আমি নিয়ে 2 পিস রেখে দিয়েছি। এই মাছগুলোকে এবার ভেজে নেব। মাছগুলো দুদিকটা আমি সমান করে ভেজে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একদম কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। মাছ ভাজবার পর যে তেলটা বেশি হয়েছিল ওই তেলেই কিন্তু আমি টক রান্না করব, আলাদা করে আর তেল দেব না। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। কাঁচা আম দিয়ে টক রান্না করব, তার জন্য একটা বড় সাইজের আমকে আমি কেটে নিয়েছি। এবার কেটে রাখা আম দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর একদম অল্প করে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 2 মিনিট মতন সময় ধরে আমকে কষিয়ে নেব, এতে আমের যে কাঁচা ভাবটা সেটা কিন্তু কেটে যাবে। 2 মিনিট মতন সময় ধরে আমকে আমি কষিয়ে নিয়েছি, এতে আমি যে কাঁচা ভাবটা ছিল সেটা কিন্তু কেটে গেছে। এবার দিয়ে দেব জল। জলটা কিন্তু খুব বেশি দিলাম না, আম সেহেতু খুব বেশি সময় লাগবে না, তার জন্য একদম অল্প করেই জল দিয়ে দিয়েছি। এখন কিন্তু ভেজে রাখা মাছগুলোকে দেব না, টক ফুটতে আরম্ভ করলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। টক ফুটতে আরম্ভ করেছে, এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেব। এবার আমি টককে ফুটিয়ে রান্না করে নেব। পুঁটি মাছের টকটাকে কিন্তু একদম সাধারণভাবেই বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। এবার দেখে নেব টকটা হয়েছে নাকি। টকটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে, তাই এই অবস্থায় রেখে দেব, আর ঘন করব না। টকটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এইভাবেই কিন্তু আমি টক বানিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।